দেখো দেখো, সবুজ আর সাদার ছড়াছড়ি। সবুজ দেখলে জানো তো চোখের পক্ষে ভীষণ ভালো। আমি এটা শুনেছি যদিও বা, কিন্তু এত সবুজ দেখে আর থাকতে পারছি না। কত কামিনী দেখেছ, ভর্তি হয়ে উঠেছে। Hello friends, good morning. Welcome to my channel. Welcome to a new vlog. দেখো সকালবেলার মিষ্টি পরিবেশ, মিষ্টি মিষ্টি হাওয়া, তার সঙ্গে এত কামিনী ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ। কি যে এক অপূর্ব কম্বিনেশন, কি বলবো, দারুণ লাগছে। কে কে উঠোনি ঘুম থেকে চট করে উঠে পড়ো। দেখো মিষ্টি গন্ধ শুকতে শুকতেই মর্নিং ওয়াকটা কমপ্লিট করবো আজ। দারুণ লাগছে। কিছুটা কামিনী ফুল তুলেও নিয়ে যাব ঠিক করেছি। তারপর বলো, কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। মুক্ত আকাশে, মুক্ত বাতাসে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দিন। এই দেখো বেশ কিছুটা কামিনী কিন্তু তুলে নিলাম। যেমন কথা ঠিক তেমনি কাজ আমার। ব্রেকফাস্টে আমরা রাজমা, এই দেখো চেনটা খুলে গেছে গো, রাজমা দিয়ে রুটি খেলাম, আর কুমড়ো আলুর একটা চচ্চড়ি করেছি আমি, সেটা। আর ও লাস্টে যে খাচ্ছে চা দিয়ে রুটি, ওর হচ্ছে এটা ফেভারিট খাবার। আর আমি কুমড়ো আলুর চচ্চড়িটা করেছি কিন্তু একটা দারুণ করে ধনে পাতা দিয়ে, খুব ভালো হয়েছে খেতে। ও আমার ভাইকে চা দিয়েছে, তারাও দেখাই করে চা দিয়েছে আমার ভাইকে খেতে। কাপ নেই না গো, কাপ দেবো কেন? কাপটা নিয়ে এলে উপরে, কাপটা ভাঙলো না, জানতে হচ্ছে আমি জানি। অভিনয়ে পারদর্শী মাস্টার এই সমস্ত করছে, ও চা দিয়া। হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্নান টান সেরে ফ্রেশ হয়ে। বেশ অনেকটা বেলাও আজকে হয়ে গেছে সব কাজ করতে করতে। দেখো কলটা কিভাবে নষ্ট হয়ে গেছে। ফোন ভিডিও করছি কিন্তু সারাক্ষণ টক 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 জল পড়ছে। একটু এদিক ওদিক হলেই মিস্ত্রিটাকে 2-3 দিন ধরে সমানে ফোন করে যাচ্ছি, আসছেই না। তো আজকে আমার লাঞ্চ হয়ে গেছে রেডি। একবার লাঞ্চগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কী কী আজ লাঞ্চে হলো। এই দেখো পাট শাক ভাজা হয়েছে, উচ্ছে আলু সেদ্ধ হয়েছে, দেশি চিকেন। আজ হয়েছে দেশি চিকেন শুকনো করে, কারণ আমার বড় ছেলে এমনি কিছুই খায় না আর কি, মাটনও খায় না, এমনি চিকেনও খেতে চায় না, তাই ওর জন্য মাঝে মধ্যে একটু দেশি চিকেন এনে দেওয়া হয়। আর হয়েছে টমেটোর চাটনি সুন্দর করে, কারণ চিকেন যদি সুন্দর করে কষা হয় তার সঙ্গে চাটনিটা একটু বেশ জমে যায় আর কি। এই হয়েছে আজকে লাঞ্চে। কোন কিছুতেই খেতে চায় না এই চোর। সেদিন আদা জিরা বাটা দিয়ে এত সুন্দর করে করে দেওয়া হলো, তাতেও খাবে না। তাই ভাবলাম যে একটু ডাল করে দিই, গত বছরও সেটাই হয়েছিল, একটু ডাল করে দিলে খায়। তো আজকে মটর ডাল দিয়ে ওই জন্য এঁচোড়টা দিয়ে বানানো হয়েছে। দেখা যাক খায় কিনা। ও তো আবার ভীষণ মুডি, খেতে চায় না সব কিছু, খুবই ঝামেলা করে। তারাও রান্নাঘরের লাইটটা অফ করে দিই। এখন তো এসি চলছে, একেতেই এত বিল আসছে আর বলার মতো না। ওদিকে সন্ধ্যা চলে এসছে আর ওইদিকে ফোন ঘেটে যাচ্ছে, কতক্ষণে যে কি করবে স্নান টান জানি না। ইঁচড়ের ডাল কেমন লাগলো? হ্যাঁ ভালো। এমনি ইঁচড়ের তরকারি তো খাস না, তাও একটু ডাল করলে খাইলি। তোর শুধু মনে হয় সব কিছুতেই পেঁয়াজ রসুন থাকে, কিন্তু সেদিন আদা জিরা বাটা দিয়েই হয়েছিল জানিস তো। এই হচ্ছে আমার বোন। তো রুনুর মুখেই শুনলে যে ও এঁচড়ের ডাল ভালোবাসে আর খেয়েছে। ওর খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা ইদানিং। ও তো ভেজ খায়, নিজে নিজেই এগুলো শুরু করেছে, আগেও বলেছি তোমাদের। আর এখন যেটা করে, মাঝে মাঝেই রাত্রিবেলা খায় না, বলবে আমি খাবো না, আমার পেট ভার, আমার পেট ভর্তি। সপ্তাহে 2-3 দিন অন্তত রাতে আজকাল খাচ্ছেই না। এটাও একটা টেনশানের কারণ, অসুস্থ হয়ে না পড়ে আর কি। খুব চেষ্টা করি ওকে সুস্থ রাখার। ও নিরামিষ খায় বলে রোজ দই দুধ কলা চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো সবই খাওয়ানোর, কিন্তু তুমি কোনো কিছুই দিতে পারবে না। একদিন দেবে, পরের দিনই বলে দেবে না এটা খাবো না, ওটা খাবো না, এইসব আর কি। ওর সারাক্ষণ খাওয়াটা নিয়ে আজকাল
ওর শালি বলে সারাদিনই পেছনে লাগে আর কি, সেই জন্য বলছে নাটক। আসলে তা না, রুনু খেতেই চায় না। খাওয়াটা নিয়ে রুনুর সত্যি ইদানিং খুব সমস্যা। আসলে ও ঠিক মতো হাঁটতে পারে না, অনেক মানে ছোট থেকেই আর কি। আর প্রায় 14 বছর হয়ে গেল ও আমার কাছেই আছে, আমার কাছে থাকে আমার ছোট বোন। তো কারণ আমার মা নেই, বাবা নেই, বাড়িতে থাকার মতন কোথাও কেউ দেখার মতো নেই, তখন আমার হাজব্যান্ড বলতে পারো তোমরা ভীষণ ভালো মানুষ। মানে অনেকেই এখন এরকম আছে তো যারা রাখতে চাইবে না, তো আমার হাজব্যান্ড ভীষণ ভালো, মানে সব কিছুতে মেনে নিয়েছে, কোনো দিনও কিন্তু কোনো আপত্তি করে না। অনেক সময় রাগারাগি করে রুনুর ওপরে, সেটা কী নিয়ে? খাওয়া নিয়েই শুধু। রুনু খেতে চায় না এটা নিয়ে। রুনু রেগে গিয়ে তো কত নর্মাল নয় না, কিন্তু ও কত কিছুই রেগে গিয়ে বলে। ও কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক ওর সঙ্গে গিয়ে ওকে এটা দাও, ওকে ওটা দাও। আমার ছেলেরাও ওকে যথেষ্ট ভালোবাসে। আর 14 বছর থেকে আছে, কিন্তু দিন দিন ওর একটু অবস্থা, শরীরের শারীরিক অবস্থাটা খারাপ হচ্ছে। কারণ ও আগে না পাটা বেঁকিয়ে হলেও হাঁটতো না ধরে ঠরে কিছু, কিন্তু ইদানিং আর ও না ধরে একদম হাঁটতে পারে না। ও সবসময় ধরে হাঁটে, মানে একটা কিছু সাপোর্ট নিয়ে ওকে এখন হাঁটতে হয়, আর না হলে এমনি আর হাঁটতে পারে না। কোমরের জোরটা কমে গেছে। তবে যে একটু ডাক্তার দেখাবো বা ক্যালসিয়াম ওষুধ খাওয়াবো, কখনো সেগুলো করবে না। এটা একটা বিরাট সমস্যা ওকে নিয়ে। কোনো ডাক্তার না। একদিন বাড়িতে ডাক্তার নিয়ে এসেছিলাম, ডাক্তার ঘরে বসে রইল, 4000 টাকা নিয়ে চলে গেল, ও বাথরুম থেকে বেরোলো না, দেখালো না ডাক্তার। মানে এই সমস্যাগুলো ওকে নিয়ে রয়েছে আর কি। কী আর করবো। তবে আমাদের বাড়িতে ও আমার, মানে এটা এখন ওর বাড়ি, আমাদের বাড়ি বলাটা ভুল হবে, ও থাকে আমাদের সঙ্গে, যেহেতু ভালোবাসে সবাই ওকে। আর ও ভীষণ ভালো, কিন্তু কারোর সঙ্গে কখনো ঝামেলা কিছু করে না। কিন্তু মাঝে মাঝে আমার কথা ওর পেছনে লাগে, এই এটা করলি না, ওই ওটা করলি না, একটু রাগানোর জন্য। যেহেতু ও কথা বলে না, ও চায় যে ও একটু কথাও বলুক, চিৎকার চেঁচামেচি হলেও করুক, তখন ও একটু চিৎকার চেঁচামেচি করে উত্তর দেওয়ার চেষ্টা করে, এইসব আর কি। তো যাই হোক, আজ আমার বোনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু বলি। বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন তারা ফলো করে দিও আমার চ্যানেলটা। তাহলে বাই।